আমার নিজের কাছে আমাকে মুহূর্তের মধ্যে ছেড়ে দিয়েন না, আপনি আমার কন্ট্রোল নিয়ে নেন আল্লাহ, আপনি আমাকে পরিচালনা করেন। যখন একজন ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যান, যদি আল্লাহর হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তির হয়ে যান। আপনি আল্লাহকে পাওয়া মানে সব পাওয়া। ইন্নাল্লাহা মা'ানা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেছি। মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা, হতেই পারে না, ওরা আমাদেরকে ধরে ফেলবে আর আমরা মরে যাব, হতেই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল লেভেল, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। দুনিয়া তো মালিক আপনারা। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। কিন্তু ইবাদিয়াস সালিহুন, আপনি যদি একজন যুলকারনাইনের মতো হতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্তে এমনিতে আপনাকে ঘুরিয়ে বেড়াবেন। মুসাব ইবনে উমাইর কেন আমাদের আদর্শ হলো না? আমাদের কেন আদর্শ বিল গেটস হয়ে গেল? কেন সোহেব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আমাদের আদর্শ হয়নি? কেন আমাদের আদর্শ হয়ে গেল ওয়ারেন বাফেট? কেন আমাদের আদর্শ আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়নি? কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়নি? কিন্তু আমাদের আদর্শ হয়ে গেছে মার্ক জাকারবার্গ। তারা আমাদের আদর্শ। দেখেন না, প্রত্যেকটা মুহূর্তে আমরা তাদেরকে স্ট্যান্ডার্ড হিসেবে দেখি, তাদের মতোই হতে চাই। মুসলিমরা, মুসলিম দেশগুলো সবগুলো একটাই। একজন মুসাব ইবনে উমাইর এই গোটা পৃথিবীকে কত হাজারবার বিক্রি করলে একজন মুসাব ইবনে উমাইর সমান হবে? একজন সোহেব ইবনে রুমি যখন মদিনায় চলে যান, মক্কায় তার সব সম্পদ রেখে গিয়ে, কারণ তারা তাকে যেতে দিচ্ছিল না মক্কা থেকে। রুমি, তুমি রোমান, তুমি এখানে এসছো, তোমার কোনো সম্পদ ছিল না, তুমি এসে এখানে ব্যবসা বাণিজ্য করেছো, এখন তুমি আমাদের টাকা পয়সা নিয়ে তুমি মদিনা হিজরত করে চলে যাবা, এটা হতে পারে না। কি করতে হবে? সব রেখে যেতে হবে। ঠিক আছে, সব রেখে গেলাম। মদিনা রাসূল তাকে দেখার পরে ফার্স্ট লুক বলেন রাবিহাল বাইউ, তো সোহেব তোমার ব্যবসা তো খুব ভালো হয়েছে আল্লাহর সাথে, তুমি অসাধারণ ব্যবসা করে আসছো আল্লাহর সাথে। মুসাব ইবনে উমাইর মক্কার প্রিন্স, যার সাথে একটু সেলফি তুলতে পারলেই অন্য রাতের একটু জাতে ওঠে, তিনি সব ছেড়ে চলে যান নাই এক কাপড়ে। যখন উহুদের যুদ্ধের পর তাকে কবরস্থ করা হয়, তখন তার এতটুকু কাপড়, মাথার দিকে কাপড় নিলে পায়ের দিকটা ফাঁকা হয়ে যায়, পায়ের দিকে কাপড় আনলে মাথাটা ফাঁকা হয়ে যায়। রাসূল বলেন মাথাটা ঢেকে দাও কাপড় দিয়ে, আর পাগুলো ইস্কির ঘাস দিয়ে ঢেকে দাও। তিনি সেখানে কেঁদে দিলেন, মক্কার প্রিন্স। কেন আমরা কেন একজন মক্কার প্রিন্স হতে পারি না? বাংলাদেশের প্রিন্স মুসাব ইবনে উমাইর, যে আমি আমার জীবনের গোল ঠিক করলাম, লক্ষ্য ঠিক করলাম। আপনারা বলেন, কবে চিন্তা করেছেন জীবনের গোল নিয়ে, লক্ষ্য নিয়ে? আপনি ক্ষণিকের জন্য চিন্তা করার কোনো সময় নাই। সকালে ঘুম থেকে যখন উঠি, তখন যে আমরা নোটিফিকেশনের সাউন্ডে ঘুম থেকে উঠি, আবার যখন ঘুমাতে যাই ওই নয়েজ, নোটিফিকেশন, সাউন্ড, ডিস্ট্রাকশন, ডোপামিন রিলিজ, এগুলোর মধ্যে আমরা ঘুমাতে যাই। নিজকে চিন্তা করার সময় দিতে হবে। দরজা বন্ধ করে, রুম বন্ধ করে, মোবাইল বন্ধ করে এবং ইন্টারনেট বন্ধ করে, সকল ধরনের সাউন্ড থেকে নিজকে মুক্ত করে, চোখ বন্ধ করে চিন্তা করতে হবে, আমি কে, আমি কেন এখানে আছি এবং আমি কোথায় যাব, আমার ভবিষ্যৎ কি। ভেরি আনফর্চুনেটলি ওয়েস্টার্ন কালচার আমাদেরকে তিনটে জিনিস থেকে দূরে সরিয়ে দিয়েছে। তিনটা, এর মধ্যে এক নাম্বারটা হলো ওরা ওয়েস্ট এবং আমরাও ভবিষ্যৎ বলতে কেবলমাত্র এই কয়েকদিন পরে কি হবে এটাকে বুঝে। আমার ভবিষ্যৎ কি? যখন আপনারা মাদ্রাসায় পড়ার পর রাস্তায় দেখা হলে যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি এখন কি করছেন, তখন হতাশ করে বলেন ভাই কোনো ভালো চাকরি পেলাম না। যখন আমরাও কোনো সাবজেক্ট চুজ করি, তখন চাকরির বাজারটা চিন্তা করি। তাইলে আমরা নববী আদর্শ থেকে কত দূরে সরে গেছি। ভবিষ্যৎ যদি সামনেরটা এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে মৃত্যুর পরের ভবিষ্যৎটা যেটা থেকে আর ফিরে আসা হবে না, সেই ভবিষ্যতের গুরুত্ব কতটুকু? ওয়েস্ট আমাদেরকে শিখিয়েছে, ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন ফিলোসফি, ওয়েস্টার্ন লাইফস্টাইল আমাদেরকে শিখিয়েছে ভবিষ্যৎ মানে এটা। ইমিডিয়েটলি পড়াশোনা করার পর, আফটার 4, 5, 7, 10, 20 years, after graduating out of your madrasa or school or university or the institution, আপনার what will be your value in the job market? আপনি কতটুকু এমপ্লয় হওয়ার মতো যোগ্যতা রাখেন, সেটাই তো এখানকার চিন্তা। আমরা যদি আপনাদেরকে বলি যে আপনার কেন বেঁচে আছেন, কি উদ্দেশ্য কি? আরবিতে ফিতনা শব্দের অর্থ কি? ফিতনা বা ফাতানা এর মানে হচ্ছে স্বর্ণকে আগুনের মধ্যে গলিয়ে তারপরে অলংকার তৈরি করা।
স্বর্ণকে আগুনের মধ্যে গলিয়ে, অরিজিনালি আরবি ভাষায় ফাতানা এর মানে হচ্ছে যেমন ফাতানা যাহাব, অর্থাৎ আগুনের মধ্যে স্বর্ণকে গলিয়ে তারপরে কি করে অলংকার তৈরি করে, এটাকে বলা হয় ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমাদেরকে পরীক্ষায় ফেলবেন এবং তিনি অর্নামেন্ট হিসেবে আমাদেরকে বানাবেন, আমরা অলংকারের মতো দামি হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা চান। এবং ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ, ইব্রাহিম, লূত, মূসা আলাইহিমুস সালাম তাদের গল্প এখানে বলেছেন, তাদের ঘটনা এখানে জানিয়েছেন, কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেছেন এবং শ্রেষ্ঠতম রাসূল অথবা রিসালাতের শ্রেষ্ঠতম এই মর্যাদা তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে প্রদান করেছেন সেগুলো ঘটনা এখানে আছে। মক্কার কোন প্রেক্ষাপটে এই আয়াতটি নাজিল হয়েছে সেটা আপনাকে দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চরম অত্যাচারের মাত্রা যখন বেড়ে গেছে, মুসলিমরা মনে করেছে যে কখন আসবে আল্লাহ সাহায্য, এরকম একটা প্রেক্ষাপটে আল্লাহ তাআলা বললেন পরীক্ষা তোমরা মুখোমুখি হবা। পরীক্ষা তো আগেও লোকজনের হয়েছে এবং এই কারণে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথার প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাকিন্নাকুম কওমুন তাস্তাজিরুন, বরং তোমরা খুব তাড়াহুড়া করো। তোমাদের পূর্বে এমন অনেক ছিল যে জাতিকে আল্লাহ পরীক্ষা করেছেন এবং নবীদেরও এরকম ছিল যে কাউকে ডাকা হয়েছে, তারপরে মেনশার দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে, মাটির মধ্যে পুঁতে দেওয়া হয়েছে, এটা করা হয়েছে, এভাবে পরীক্ষা করা হয়েছে পূর্ববর্তীদেরকে। কিন্তু তোমরা খুবই তাড়াহুড়া করছো। সম্মানিত ভাইরা বোনেরা, আমি যেটা বলতে চাই যে আজকের আমাদের মূল বক্তব্য হলো মোমেনের জীবন ভাবনা। একজন মোমেন তার জীবন নিয়ে তিনি আসলে কি চিন্তা করেন, জীবনকে আসলে তিনি কিভাবে দেখেন, আপনি জীবনকে কোন দৃষ্টিতে দেখছেন, কোন চোখে দেখছেন। আপনার যদি চোখটা পরিবর্তন হয়ে যায় তাইলে কেবলমাত্র আপনার জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, গোল এগুলো সব কিছু পরিবর্তন হয়ে যাবে। যদি আপনার লক্ষ্য থাকে আল্লাহ, তাহলে আপনার কথা, আপনার ঘুমও ইবাদত হয়ে যায়। আর আপনার লক্ষ্য যদি আল্লাহ না হয়, আপনার নামাজও ইবাদত হয় না, তখন আপনার সালাতও ইবাদত না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহু ওয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা ক্বালিলা ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন ইত্তাখাযু আইমানাহুম জান্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, আপনি কেবল দাড়ি টুপি থাকলেই হবে, অনেক লোক বড় জুব্বা থাকলেই কি বলতো জান্নাতুল ফেরদাউসে যাওয়া যায়। ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা' লিকাওলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদুউ ফাহদারহুম কাতারাহুমুল্লাহু আন ইউফাকুন। আপনি বুঝতে হবে যে কেবলমাত্র এটাই না, দিন এটা ভেতরে থাকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তাদের পোশাক ছিল না, অনেকে তো এসে একটা পোশাকই রাসূলুল্লাহ কেন বলেছেন তোমরা কাপড়কে এরকম করে দিও না, দুই কাঁধের উপর ঝুলিয়ে দিও না, মানে কি? এটা মানে কেবলমাত্র ভাষা ফেঁকা নিলে চলবে না। এর মানে তারা একটাই মাত্র কাপড় পরতেন, ওই কাপড় যদি এরকম পরতো তাহলে নিচে দিয়ে সব দেখা যেত। দুইটা কাপড় কেনার টাকা পয়সা ছিল না। তারা কি কথা বলেন নাই যখন আমাদেরকে শিয়াবে আবু তালেবে যখন আমাদেরকে করে রাখা হলো, বয়কট করা হলো, তখন আমরা গাছের পাতা খেতাম। আপনি তাবুকের যুদ্ধের ঘটনাটা পড়েন না, খাওয়ার মতো কিছু নাই, গাছের পাতা, লতা পাতা, একটা মাত্র খেজুর বলেছেন সাহাবীরা, একটা মাত্র খেজুর, সবাই তো খাইতে পারবেন না। আমরা কি করে চুষে একজন চুষে আরেকজনকে দিতাম। কিন্তু যুদ্ধের ময়দানে এগুলো বাঘ, দেখতে এমনি কিছুই নাই, শরীরে কোনো কিছু নেই, কিন্তু যুদ্ধের ময়দানে তারা বাঘ। কে তাদেরকে সাহায্য করেছে? ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম, তোমরা আমার কাছে হাত তুলেছো, তোমাদের হাতটা এরকম এলিট যে তোমাদের হাতটা আমি ফিরিয়ে দিতে পারি না, আমি তোমাদেরকে প্রতিজ্ঞা করেছি তোমাদেরকে আমি ফেরেশতা দিয়ে সাহায্য করব যুদ্ধের ময়দানে। আর আমরা এখন সংখ্যায় বেশি মাইর খাই প্রত্যেকটা মুহূর্তে। প্রবলেমটা কোথায়? আল-আনা খাফফাফাল্লাহু আলাইকুম ওয়া আলিমা আন্না ফীকুম দুআফা। দুর্বলতা তো হয়েছে, এর আগে ছিল 1:10, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু বিমিআতাইন, কিন্তু এখন বলছে না, আগে 10 জন 200 জনকে মারতে পারতো, এখন তোমরা পারবা না। এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার সময়ের কথা। আমাদের অবস্থাটা কি? আমরা তো একজন আর ওরা, আমরা 1000 জন, ওরা একজন। ইমানের পরিস্থিতি এই জায়গায় গিয়ে পৌঁছেছে। ওদের তো একটা ইমান আছে, ইমানটা হলো দুনিয়ার ইমান, আমাদের দুনিয়ারটা নয়, আখিরাতেরও নাই। ওদের একটা গোল আছে, গোল হচ্ছে দুনিয়া, এই কারণে ওরা দুনিয়া উন্নতি করেছে, দুনিয়াকে তারা জান্নাত বানানোর চেষ্টা করেছে। কিন্তু আমাদের দুনিয়ারও গোল নাই, আখিরাতের গোল নাই, না আছে দুনিয়া না আছে আখিরা, কোনোটাতেই নেই। আপনি হয় ওয়ারেন বাফেট হন, অথবা আপনি একজন ওমর হন না, কিছু একটা হন, ওমর ইবনে আব্দুল আজিজ হন, অথবা জ্ঞানের দিক থেকে আপনি শাফি হন, কোনো টাকা পয়সা নাই কিন্তু আপনি জ্ঞান রাজা, ইমাম মানে নববী হন কমপক্ষে।
রাহিমাহুল্লাহ, মাত্র 45 বছর পেয়েছিল, কিন্তু তার কিতাব নাই কার ঘরে। তার কিতাব না জানলে তো আপনি ইসলামই জানেন না। যদি রিয়াদুস সালিহিন না কেউ না জানে, আল আজকার কেউ না জানে এই বইয়ের নাম, অথবা যদি আল আরবাউন নববিয়্যা যদি কেউ না জানে, তাহলে সে কিসের মুসলমান? আমি তো সেটাই বুঝি না। মাত্র 45 বছর পেয়েছিল, বিয়ে শাদী নাই, সংসার নাই, কিছুই নাই, তারপরে দেখেন না কি করেছে। আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের পারপাস কি, আপনার কাদের উত্তরসূরি, কাদের রক্ত আপনাদের শরীরে আছে, সেই জায়গাটা, সেই লক্ষ্যটা আপনাদেরকে অবশ্যই অর্জন করতে হবে। সেটা গোল ফিক্স আপ করেন, ঘরে আলাদা হয়ে যান, দরজা বন্ধ করেন, কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে। 1 ঘন্টা চিন্তা করেন কি হয়েছে, দেখেন গোটা জীবনের চিত্র পরিবর্তন হয়ে যাবে। রাতের বেলা গভীর রাতে উঠেন, কাঁদেন, আল্লাহকে সেজদে লুটিয়ে পড়ে বলেন। এই লিগাসি কবে তৈরি হবে যে আপনি হাত তুলে আল্লাহর আরশ কেঁপে উঠে আল্লাহ তাআলা বলেন না আমি ওর হাত ফিরে দিতে পারবো না? এমন অনেক বান্দা আছে, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, আল আবরিয়া, আল আতকিয়া, আল আখফিয়া, কোথাও যদি তারা যায় তাহলে কেউ তাদেরকে সেলিব্রেট করে না, না গেলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয় না, কিছু বলেও না। কিন্তু তারা আল্লাহর কাছে এরকম এলিট, তারা হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার এই বান্দা যেহেতু হাত তুলেছে, ও যেহেতু বলেছে, অতএব এটা হবেই হবে। এরকম মর্যাদা নিজকে কবে নিয়ে যেতে কবেন আপনারা? সেটা নিয়ে যাওয়ার জন্য আপনাকে চিন্তা করতে হবে। আসমান থেকে ফেরেশতা এসে আপনার ফেরেশতা বানাবে না। আপনি কুড়ে ঘরে থেকেও আপনি গোটা পৃথিবী শাসন করতে পারেন, আপনার পূর্বপুরুষরা তাই করেছে। সেই মর্যাদা সেটা অর্জন করতে হবে। কেবল বই পড়েই জ্ঞান অর্জন করা যায় না। জ্ঞান মানে কি? কেবলমাত্র ডেটা, কেবলমাত্র তথ্যের নাম। তথ্যের জন্য তো বইপত্রই অ্যাভেলেবল। আপনার নতুন করে তথ্য শেখার কি আছে, আর তথ্য বলার কি আছে? তথ্যকে গলদকরণ করা, এটা গেলা, এটা ভেতরে নেয়া, এটাকে আত্মস্থ করা মানে মুখস্থ করা নয়। কেবল বই কতগুলো মুখস্থ করলেই চলবে? বিদ্যা কেবলমাত্র সেটাই না যেটা আপনি জানেন, যেটা আপনি আমল করেন সেটা বিদ্যা। জ্ঞান সেটা না যেটা আপনি জানেন, কিছু তথ্যের নাম জ্ঞান না। জ্ঞান সেটা যেটা আপনি আমলে রূপান্তরিত করেন, আপনার নিজের মধ্যে সেটা কাজ আছে। আপনি কেন পড়েন বইটা? এই বইটা এই জন্যই তো পড়ছেন, আপনি আমল করবেন, না কি অন্য কোনো উদ্দেশ্য? যদি পাস করার জন্য পড়েন, ফাল নার ওয়ান নার, আপনার রাসূল বলেন না এই কথা? আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকান। অন্তরটাকে এমনভাবে করতে হবে যেন এটা আল্লাহ তাআলার তাকানোর মতো জায়গা থাকে। আল্লাহ কি গার্বেজের দিকে তাকাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এরকম মওলা আবর্জনা নষ্ট জিনিসের দিকে তাকাবেন? উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। চেহারাগুলোকে এমন করতে হবে যে আপনার রবের দিকে তাকাতে পারেন। এমন জ্ঞান থেকে নিজেকে মুক্ত রাখেন যে জ্ঞান আপনারও কাজে লাগবে না, উম্মারও কাজে লাগবে না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। হে আল্লাহ, তোমার কাছে এমন জ্ঞান আমি চাই না যে জ্ঞান কোনো উপকারে লাগবে না। যে জ্ঞান উপকারে লাগবে সেই জ্ঞান তুমি আমাকে শিক্ষা দাও। আল্লাহুম্মা আল্লিমনি মা ইয়ানফাউনি, হে আল্লাহ তুমি আমাকে তা শেখাও যা আমার উপকারে লাগবে। ওয়ানফানি বিমা আল্লামতানি ওয়াজিদনি ইলমা। আপনার নবী তো এভাবে দোয়া করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কারণে জ্ঞানের জায়গাটা আপনাকে চয়েস করা দরকার। আমি কি পড়বো, আমি কি পড়বো না, আমি কি জানবো, আমি কি জানবো না, কেন জানবো, কেন? এটা সবচেয়ে বড় কোয়েশ্চেন, জানেন না? কিভাবে? এটা আপনি দেখবেন ইউটিউব আপনি ইউটিউব খুললেই দেখবেন কিভাবে তুমি এটা হবা, কিভাবে বড় লোক হবা, কিভাবে স্কিল অর্জন করবা। ইসলাম কিভাবে শেখায় না? ইসলাম আপনাকে শিখেছে কেন? কেন তোমার স্কিলটা দরকার বলো? কেন তুমি সৃজিত হয়েছে বলো? তুমি কেন, আপনাকে কেন প্রশ্ন করতে হবে, কেন? যদি কেন আপনি উত্তর নিতে পারেন নিজের কাছে, তাহলে বুঝবেন যে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন ইনশাআল্লাহ। লক্ষ্য যত বড়, পরীক্ষা তত বড়, মনে রাখবেন। আপনার জীবনে পরীক্ষায় পড়েন নাই, তার মানে আপনার লক্ষ্য প্রচন্ড ছোট। মানুষ কষ্ট করে, দুনিয়ার জন্য করে, সে দুনিয়ায় উন্নতি করে, আখিরাতের জন্য সে আখিরাতে উন্নতি করে। যারা দুনিয়া এবং আখিরাতের জন্য, দুনিয়া এবং আখিরাতে রাজা হতে চায়, তাদের কষ্টের সংখ্যা বেশি, মাত্রা বেশি। দুনিয়ায় উন্নয়নের জন্য আপনাকে কষ্ট করা লাগে। যারা দুনিয়ার জন্য দৌড়ায় তাদের দেখবেন সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ায়। আর আপনি দুনিয়ার জন্য দৌড়ান না, আখিরাতের জন্য দৌড়ান না। এটা কেমন মানুষ? ইয়াংদেরকে দেখলে যাদের কোনো কাজ নাই, কি করেন? পড়াশোনা করি। কয় ঘন্টা পড়েন? এবং পড়েন কি? ফেসবুকই পড়েন, একমাত্র পড়ার জিনিস। আর অন্যগুলো কতটুকু পড়েন কে জানে? কত ঘন্টা পড়ে? আপনি 24 ঘন্টা, আপনার নবীর 24 ঘন্টা ছিল, অথচ তার স্ত্রী ছিল একসাথে তো সর্বনিম্ন 9 জন ছিল একসাথে আলাইহিস সালাম। 9 জন স্ত্রীকে ম্যানেজ করা মানে কি? বিয়ে যারা করছেন তারা বুঝবেন। একজনের ম্যানেজ করেই তো আপনার চুল মানে পাইকা যায়, আর 9 জনের কেমনে ম্যানেজ করছে? এবং প্রত্যেকেই তারা বলতো ইয়া রাসূলুল্লাহ, কেউ বলতো না ইয়া মুহাম্মদ, প্রত্যেকেই ইয়া রাসূলুল্লাহ বলতেন।
রাদিয়াল্লাহু তাআলা আনহুম হুন্না, আল্লাহ তাআলাদের উপর সন্তুষ্ট থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে তার সন্তানরা, তারপরে তার এই কমিউনিটি, এরপরে যুদ্ধ বিগ্রহ। এমন কোন তার ক্যাপাসিটিতে কাজ করেন নাই, এমন কোন ক্যাপাসিটিতে তিনি কাজ করেন নাই? সব ক্যাপাসিটিতে প্রত্যেকটা পোস্ট পজিশন তিনি হোল্ড করেছেন। আবার তিনি কাজী উল কুযাত, চিফ জাস্টিস, তিনি প্রেসিডেন্ট, যুদ্ধের ময়দানে তিনি সেনাপতি, তিনি বাবা, তিনি স্বামী, আবার তিনি বন্ধু, তিনি আবার শত্রু। তিনি আবার ডেলিগেশন আসেন, তাদের সাথে দেখা করেন, কথা বলেন। তিনি আবার দূর দূরান্তে যান, দাওয়াতি কাজ করেন। তিনি মানুষের, সাধারণ মানুষগুলো সকালবেলা ফজরের পরে তিনি বসে থাকতেন, মদিনার সবচেয়ে গরিব লোকেরা আসতো, শিশুরা আসতো, এবং এই ঠান্ডা শীতে কনকনে ঠান্ডার মধ্যে তিনি আঙ্গুলটা চুবিয়ে দিতেন ওদের পেয়ালার মধ্যে, যাও তুমি পানি নিয়ে যাও। লোকের আসতে কেউ কোনোদিন বলতে পারে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটু কম সময় দিয়েছেন। প্রত্যেকে বলতেন রাসূল সাল্লাল্লাহু আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কেমনে বলেন সম্ভব? কেউ কোনোদিন বলতে পারেনি তিনি আমাকে কম সময় দিয়েছেন, আমাকে কম ভালোবেসেছেন। কেউ সেটা বলতে পারত। সম্মানিত ভাইরা, আমি বলছি যে আপনাদেরকে সে কথাই আমার লাস্ট আহ্বান আপনাদের প্রতি, আপনাদের কাছে, যে আপনারা আপনাদের জীবনের পারপাসটা কি? জীবনটা এটা ওয়েস্টার্নদের চিন্তা চেতনায় এটা মাথায় রাখবেন না। সময় এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। টাইম এটা বড় হওয়ার জিনিস, আপনাকে বড় করতে হবে। এই টাইমের মধ্যে, সময়ের মধ্যে আপনাকে বড় হতে হবে, সময়ের মধ্যে আপনাকে কাজ করতে হবে, আপনাকে সময়ের মধ্যে আগাতে হবে। প্লেজার, সুখ, জানেন সুখ একটা কি? এর সে ভুয়া জিনিস পৃথিবীতে কোথাও নয়। সুখ মানে কি? কেউ কোনোদিন বলতে পারছে সুখ মানে কি? সুখ মানে কি? টাকা পয়সা পাও? তাহলে যারা টাকা পয়সা পাইছে তারাই তো সুখী হতো। তাহলে তারা দেশ ছেড়ে পালাইছে কেন? কোথাও তো একটা খুঁজে পেতেছে না। সুখ মানে কি? অনেক ক্ষমতাশালী হয়, তাহলে কেন দিল্লিতে গিয়ে বসে আছে? কেন এখানে নাই? তা অথবা কেন লোহিত সাগরে ডুবে মরে? তাহলে সুখ মানে কি? সম্পদ? সুখ মানে কি শুধুই আপনার দেখতে শুনতে খুবই নাদুস নুদুস, খুবই ইমপ্রেসিভ, স্টাইলিশ হবেন? তাহলে মাইকেল জ্যাকসন মারা গেল কেন? অথবা এই যে যারা সিনেমা নাটক করে আপনাদের দৃষ্টিতে যারা হিরো হিরোইন, তারা মরে কেন? যদি এটাই সুখ হয়, তারা আত্মহত্যা করে কেন? কেন এরা আত্মহত্যা করে যদি সুখ এটাই হয়? আমাদের বোনদেরকে বলবো যে সুখ মানে এটাই হয় যে প্রচুর পরিমাণ সম্পদ, আপনি লাক্সারিয়াস ব্র্যান্ডের জিনিস আপনার যা মনে চায় তাই করবেন। তাইলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অথবা চায়নায় অথবা জাপানে কেন এত আত্মহত্যা করে এরা? কেন ওয়েস্টার্ন মেয়েরা এখন মুসলিম ছেলেদেরকে খুঁজে খুঁজে বেড়ায়? কারণ ওদের কাছে একটু সুখ আছে, অন্য জায়গায় সুখ নাই। সোয়াপিং অফ ওয়াইফস এন্ড হাজব্যান্ডস, স্বামী স্ত্রী বদল হয়। ঠিক আছে, তুমি তোমার স্ত্রী আমি 5 দিন রাখলাম, তুমি আমার স্ত্রী 5 দিন রাখো। এগুলো ঘটছে প্রত্যেক মুহূর্তে। এটা কি সুখ? হোয়াট ইজ দ্য মিনিং অফ সুখ? পারপাস, পারসুট অফ হ্যাপিনেস। সুখ মানে কি? সুখ মানে তো আপনার অন্তরে ইবনে তাইমিয়ার মতো সে ফিল করা। যখন তাকে কারাগারে নিক্ষেপ করা হলো, তিনি বললেন ওরা আমার কারাগারে নিক্ষেপ করছে, মনে করছে শাস্তি দিয়েছে, কিন্তু ওরা জানে না কারাগারে আমি আমার রবের সাথে আমার জীবনের সেরা সময়টা কাটাচ্ছি। কারণ ওখানে আমি আল্লাহর সাথে সময় কাটাতে পারছি। বাইরে তো আমি আল্লাহর সাথে সময় কাটাতে পারতাম না, এরকম ব্যস্ততা। আমি এখানে আল্লাহর সাথে সময় কাটাচ্ছি। এবং তার জীবনের শেষের দিকে এসে তিনি বললেন, কারাগারে আমি যেভাবে কোরআনকে বুঝেছি এভাবে আমি কোথাও বুঝিনি। এবং আমি বুঝতে পেরেছি আমি যদি কোরআনের সাথে আমার সময় কাটাতাম, আমি যদি আজকে যা বুঝি তা যদি আগে বুঝতাম, তাহলে আমি কোরআন নিয়ে আমার গোটা জীবন কাটিয়ে দিতাম। এবং এই কারণে তিনি বলেছেন যারা দুনিয়াতে জান্নাত পায় না তারা আখিরাতে জান্নাত পাবে কিভাবে? দুনিয়াতে জান্নাত মানে হচ্ছে আল্লাহ জিকির, আল্লাহর সাথে সময় কাটানো, এটাই সুখ। আল্লাহ তাআলা মানুষের মনস্তত্ত্ব তৈরি করেছেন এভাবে, মনকে তৈরি করেছেন এভাবে, শরীরকে তৈরি করেছেন এভাবে। খাবারের মধ্যে সুখ নাই, খেয়ে মানুষ অসুস্থ হয়, না খেয়ে মানুষ ভালো থাকে। এই কারণে রোজা রাখতে হয়। এই কারণে অন্য ধর্মগুলো পর্যন্ত উপবাসের কথা বলে। ডাক্তাররা বলে কম খাবেন, কি কি খাবেন নির্ধারণ করে দেয়। অসুস্থ হলেই খাদ্যের লিমিট করে দেয়। খাদ্যের মধ্যে সুখ নাই, খাবারের মধ্যে সুখ নাই, ভোগের মধ্যে সুখ নাই। ভোগ মানুষের মধ্যে জ্বালা তৈরি করে। এই দুনিয়ার এই কনজামশন থিওরি আপনাকে বলে নতুন দেখেন না একই জিনিস। এখন আইফোন 17 আসবে বাজারে, ওই আইফোন 5 যা ছিল 17ও একই, কেবল মডেল চেঞ্জ হয়েছে। আর আপনিও মনে করতেছেন আহারে একটা আইফোন 17 নাই, আমার এই দুনিয়া দিয়ে লাভ কি, আমি আত্মহত্যাই করি। এরপরে হ্যাং করে নিজেরে। কারণ ভোগবাদী দুনিয়া আপনার কাছে কেবল চাকচিক্য ছাড়ার কিছুই না। এগুলো আপনাকে সুখ দিতে পারে না। গান শুনবেন আপনি সুখ হওয়ার জন্য, কিছুক্ষণ শোনার পরে এরপর দেখবেন আপনার এবার অ্যাডিকশন বাড়ছে, এখন আর আপনার আরেকটা না শুনলে ভালো লাগে না, এরপর একটা শোনেন। মদ যারা খায় তারা কেন অ্যাডিক্টেড হয়? একবার খাইলেই তো তারা ভালো হয়ে যাওয়ার কথা ছিল। কারণ কি? সে একবার মদ খাওয়ার পরে কিছুক্ষণ তো সে ভুলে গেছে, এরপরে সে আবার যখন খাওয়া বন্ধ করে তখন আবার তার আগের কষ্ট আরো বাড়ে, তখন আবার খায়। এটা অ্যাডিকশন। দুনিয়াটাও এরকম।
আপনার আগে ছোট্ট একটা বাসা ছিল, এখন অনেক বড়, তাতেও আপনি তৃপ্তি নেই। আগে আপনি 10,000 টাকা বেতন পাইতেন, এখন আপনি 30, 40, 50,000 টাকা, তাতেও আপনি তৃপ্তি নেই। কততে তৃপ্তি? কে বলেছে তৃপ্তি? যারা এত হাজার কোটি টাকার মালিক হয়েছে, বাংলাদেশ চুরি বাটপারি করছে কারা? গরিবরা। একটা গরিব চুরি বাটপারি করছে? করে নাই। তাহলে করছে কে? যার 10,000 কোটি টাকা ছিল, সে 20,000 কোটি টাকা লুট করছে। তার মানে পার্সুট অফ হ্যাপিনেস মানে কি? এখন ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেন দখল করতে চায়? আমেরিকা তো এমনিতে বাংলাদেশের চেয়ে প্রায় 53-54 গুণ বড়। তাহলে ওর লাগে কি? এর একটা মহাদেশ এর মতো। পৃথিবীর অর্ধেক সম্পদ আমেরিকানদের কাছে আছে, অর্ধেক, তার চেয়ে বেশি। পৃথিবীতে যে পরিমাণ টাকা পয়সা প্রতি বছর লেনদেন হয়, তার অর্ধেকের বেশি হয় আমেরিকানদের। আমেরিকার বাজার ধস মানে হচ্ছে গোটা পৃথিবী শেষ, চলে না। এইরকম একটা রাষ্ট্র 52টা 53টা দেশের সমান, এরপরও তার আরেকটা দেশ লাগে। কোথায় শান্তি? কি সুখ মানে কি? সুখ হোয়াইট হাউসে বসে সে ঘুমাইতে পারতেছে না। ফেরাউন তো তার তখতে বসে ঘুমাতে পারে নাই। কোথায় বনি ইসরায়েল এক শিশু জন্ম নেবে, সেই শিশুতে তার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। সুখ বলতে এগুলো নাই। একটা আনফরচুনেটলি ভেরি রং পারসেপশন অফ সুখ অথবা সফলতা, এটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আপনি জাহান্নামে যাবেন, সফলতা কি এটাই? ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সফলতা মানে কি? এটার ডেফিনেশন অবশ্যই আমাদেরকে জানতে হবে। আমি এখানে শেষ করেছি। জাযাকুমুল্লাহ খায়র।